একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং অস্থির স্রোতের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে লিলি নামে একটি কৌতূহলী এবং কল্পনাপ্রবণ মেয়ে বাস করত। লিলি তার প্রাণবন্ত চেতনা এবং তার অতৃপ্ত কৌতূহলের জন্য পরিচিত ছিল, সবসময় নতুন অ্যাডভেঞ্চার এবং গল্প খুঁজতে থাকে। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে যখন লিলি গ্রামের উপকণ্ঠে অন্বেষণ করছিল, সে একটি অতিবৃদ্ধ পথের উপর হোঁচ খেয়েছিল যা তাকে একটি লুকানো বাগানে নিয়ে গিয়েছিল। প্রবেশদ্বারটি আইভি এবং ঝোপ দ্বারা লুকানো ছিল, এটি সাধারণ চোখের কাছে প্রায় অদৃশ্য করে তোলে। জায়গাটির রহস্যময় আভায় কৌতূহলী হয়ে লিলি বাগানে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি প্রবেশ করার সাথে সাথে রঙের বিস্ফোরণ এবং ফুলের মিষ্টি গন্ধে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল, যা মৃদু বাতাসে নাচতে দেখা যায়। কিন্তু যা লিলির সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছিল তা হল জাদুকরী প্রাণীদের দেখা, কথা বলা প্রাণী, বন্ধুত্বপূর্ণ পরী এবং জ্ঞানী পুরানো গাছ যা তাদের বাকলের মধ্যে গল্পগুলি খোদাই করেছে বলে মনে হয়। বাগানের কেন্দ্রস্থলে লিলি টেরেন্স নামে একটি জ্ঞানী এবং প্রাচীন কচ্ছপ আবিষ্কার করেছিলেন। টেরেন্সের একটি শেল ছিল জটিল নিদর্শন দিয়ে সজ্জিত, প্রতিটি একটি গুণের প্রতিনিধিত্ব করে। লিলি চৌড়া চোখ বিস্ময়ে জ্ঞানী বুড়ো কচ্ছপের কাছে গেল। স্বাগতম, প্রিয় লিলি। টেরেন্স তার চোখের পলক দিয়ে তাকে অভিবাদন জানাল। এটি দয়ার জাদুকরী উদ্যান, এমন একটি জায়গা যেখানে মঙ্গল এবং করুণার জাদু বিকাশ লাভ করে। আমি অনুভব করি যে আপনার একটি বিশুদ্ধ হৃদয় আছে এবং আপনাকে এখানে স্বাগত জানাই। লিলি এমন একটি মনোমুগ্ধকর জায়গা পেয়ে আনন্দিত হয়েছিল এবং জাদুকরী বাগানের সাথে তাৎক্ষণিক সংযোগ অনুভব করেছিল। টেরেন্স ব্যাখ্যা করেছিলেন যে উদ্যানটি দয়ার কাজ দ্বারা টিকিয়ে রাখা হয়েছিল এবং এর জাদুকরী শক্তি বহুদূরে ছড়িয়ে পড়ে, যা বিশ্বকে আনন্দ দেয়। পরের কয়েকদিনে লিলি জাদুকরী গার্ডেন অফ কাইন্ডনেসের বিস্ময়ে নিজেকে নিমজ্জিত করে। তিনি কথা বলা প্রাণীদের সাথে বন্ধুত্ব করতেন, পরীদের সাথে নাচতেন এবং জ্ঞানী পুরানো গাছগুলির দ্বারা ফিসফিস করে প্রাচীন গল্প শুনতেন। কিন্তু জাদুর মধ্যে টেরেন্স লিলির সাথে একটি উদ্বেগ ভাগ করে নিয়েছে। এই বাগানের জাদু ম্লান হয়ে যাচ্ছে, টেরেন্স দুঃখের ইঙ্গিত দিয়ে বলল। দয়া হলো আমাদের জাদুর উৎস এবং বাইরে